মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাদের নিয়ে এসে জড়া করে দিয়েছে। তাই একটু আপনাদের খুশখবরি দিয়ে যায়, সুসংবাদ দিয়ে যায়। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষকে মতির মেম্বারে জায়গা করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মতির মেম্বারে জায়গা হবে, নিশ্চয়ই তাদের দলটা নবীদের দল হবে, তাদের দলটা রাসূল পয়গম্বরদের দল হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, না না না, তাদের দল নবীদের দল হবে না, পয়গম্বর রাসূলদের দল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কাদের দল হবে? হুজুর বলতে আরম্ভ করলেন, অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে যারা ওয়াজের মজলিসে যোগদান করে দেবে, তাদের বসা যদি আল্লাহ কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোকে মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ পাকের নূর জাহির করে দেবে। ওয়াজের মজলিসে বসলে কি হয় বুঝতে পারছেন? আল্লাহ কিয়ামতে মতির মেম্বারে জায়গা করে দেবে। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? নাউজুবিল্লাহ, সত্য। কোনো সন্দেহ করা যাবে? আমার মা বোনেরা বসেছেন, আমার বাপ ভাইরা, কিয়ামতে মতির মেম্বারে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এই যে কষ্ট করে মেহনত করে ওয়াজের মজলিসে আপনারা বসে আছেন, ওয়াজ শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবে, কমিটির পক্ষ থেকে তাবারক দেওয়া হবে, শুধু ওটাই কি আপনাদের জাযা? ওটাই কি আপনাদের বদলা? না না না, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওয়াজ শেষ হয়ে যাবে, বান্দারা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মালায়েকা ফেরেশতাগুলো এসে বান্দাদের করে বলতে আরম্ভ করে দেয়, হে আল্লাহ বান্দারা, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আজ তোমাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেছে, বাড়ি যাও, বাড়ি যাও। তোমাদের এই ওয়াজের মজলিসে বসে থাকার জন্য আল্লাহ সংবাদ পাঠিয়েছে, তোমাদের জীবনের গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দিয়েছে। ওয়াজের মজলিসে বসলে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেয়। একবার জোরে বলে। গুটি কটা মুসলমান বসে আছে, ইনা দেখেন গিয়েছিলাম, এর মনে 10 ডবল, আপনার 10 ডবল, এই কম লোক? নাউজুবিল্লাহ, না না। মুসলমান হযরত সালমান ফারসি বলে হুজুর পাকের একজন সাহাবা ছিলেন। আমার আল্লাহ পাক আমার নসিব চমকে দিয়েছে, আমার নসিব চমকে দিয়েছে। আমার আল্লাহ আমাকে সালমান ফারসি হুজুরের কদমে নিয়ে গেছেন। আল্লাহ আমাকে সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করিয়েছেন, হুজুরের রওজা মুবারকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। ওই সালমান ফারসি হুজুর কুবা বলে একটা জায়গা আছে, ওই কুবা বলে জায়গাটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাত্র 12-14টা মানুষকে নিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছেন, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছেন, কুরআন শরীফের কথা বলছেন, হুজুর পাকের কওল বলছেন, আখিরাতের কথা বলছেন, নামাজের তাগিদ দিচ্ছেন, রোজার তাগিদ দিচ্ছেন, শরীয়তের তাগিদ দিচ্ছেন, তরিকাতের কথা বলছেন। এক কথায় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছেন। যখন জিকির করছিলেন 12টা-14টা মানুষ বসে বসে সালমান ফারসি হুজুরের মুখের দিকে চেয়ে চেয়ে ওয়াজ নসিহত শুনতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে সালমান ফারসি হুজুর যে বাগানটায়, কুবা বলে জায়গা, যে বাগানটায় হুজুর আমার ওয়াজ করছিলেন, ওই জায়গাটায় ওই খেজুর গাছের আঁকা বাঁকা রাস্তা ধরে হঠাৎ করে দেখা যায় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হেঁটে হেঁটে চলে আসছে। যখনই হুজুরকে দেখতে পেয়েছেন, ওয়াজ বন্ধ করে দিয়ে সালমান ফারসি ছুটে ছুটে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন, আপনাকে আমরা যেতে দেব না, আপনাকে আমরা যেতে দেব না, আমাদের ওয়াজের মজলিসে আপনাকে যোগদান করতে হবে, যোগদান করতে হবে। হুজুর বললেন, সালমান নিশ্চয়ই যোগদান করব, নিশ্চয়ই যোগদান করব, তবে শুনে নাও, তুমি দেখছো 12-14টা মানুষ বসে আছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, তোমাদের এখানে আল্লাহ পাকের কোটি কোটি মালায়েকা, অগণিত মালায়েকা ফেরেশতা বসে আছে। তুমি দেখছো 12-14টা মানুষ বসে আছে, আমি আমার চোখ দিয়ে দেখছি আমার আল্লাহ পাক দলে দলে রহমত বান্দাদের মাথার উপরে বর্ষণ করে দিচ্ছে। মুসলমান, ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস, একদল মালায়েকা ফেরেশতা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, একদল মালায়েকা ফেরেশতা
পূর্ব দিক থেকে পশ্চিম দিক, পশ্চিম দিক থেকে পূর্ব দিক, মানে দু দল মালাইকা দুদিক থেকে বেরোয়, একে অপরের সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরে একে অপরকে জিজ্ঞাসা করে যে ওইদিকে কি কোনো আল্লাহর জিকির হচ্ছে, ওইদিকে কোনো আল্লাহ পাকের কথার আলোচনা হচ্ছে, হুজুর পাকের জিকিরের মজলিস হচ্ছে। তখন বলে হ্যাঁ, শেখপুর বলে একটা জায়গা আছে, ওখানে হচ্ছে। শুনছেন? ফুলা নগরে, ফুলা বাসিন্দা, ফুলা বলে ফুলা জায়গা, অমুক জায়গায় হচ্ছে। আমি নাম ধরে বলছি, শেখপুর। হারাম পয়সা দিয়ে ওয়াজের মজলিস করেছে, বলেন হারাম দিয়ে করেছে। হালালকে আল্লাহ পছন্দ করে না, হালালকে আল্লাহ কবুল করে না। হালাল মজলিস ইনশাআল্লাহ আমাদের মজলিসের খবর আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের মজলিসে মালাইকার ভিড় লেগে গেছে, বলেন ইনশাআল্লাহ। আমি কি জানি দুটো কাঁধে ফেরেশতা আছে, জানেন কোনদিন দেখতে পেয়েছে? আছে না নাই? কেরামান কাতিবিন আছে না নেই? যে নবীর কথাই কাঁধে ফেরেশতা মেনে নিয়েছি, সেই নবীর কথাই জান্নাতে ফেরেশতা মেনে নিয়েছি। কথা ঠিক না? বলে শেখপুরে। তখন ওই মালাইকা ফেরেশতাগুলো সব চলে আসে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে, আপনারা বাড়ি চলে যাবেন। ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ তাদের জিজ্ঞাসাবাদ করবে, আমার মালাইকা ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ওই সে বলে অমুক জায়গায় গিয়েছিলাম। শেখপুরের নাম বলবে, অমুক জায়গাটায় কোটি কোটি মুসলমান রাতবেলায় সবাই কোটি কোটি লোক ঘুমোচ্ছিল, কোটি কোটি লোক ঘুমোচ্ছিল, কোটি কোটি মুসলমান বসে বসে আপনার কথা বলছিল। যখনই বলবে আল্লাহর কথা বলছিল, আল্লাহ জিজ্ঞাসা করবে আমার মালাইকা ফেরেশতারা তারা কি আমি আল্লাহ আমাকে দেখেছে, আমার কথা বলছে? বলে না না, আপনাকে দেখে না। ওই সময় বলে আর কি বলছিল? বলবে জান্নাতের কথা বলছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত কোনোদিন চোখ দিয়ে দেখেছে? বলে মালাইকা ফেরেশতা বলবে না। আর কি বলছিল? তারা বলবে জাহান্নামের কথা আলোচনা করছিল। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম চোখ দিয়ে কোনোদিন দেখেছে? বলবে না না। ফেরেশতা বলবে না না, জাহান্নাম কোনোদিন চোখ দিয়ে দেখে না। আল্লাহ পাক বলবে তারা কেমন করে শুনছিল, কেমন করে শুনছিল? বলার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতারা বলবে আল্লাহ পাক তাদের শূন্যওয়ালাদের মধ্যে কিছু লোক এমন ছিল যাদের চোখের কোণায় পানি এসে গেছে, যারা আল্লাহর জন্য চোখের কোণায় পানি বের করে ফেলেছে। শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করে দেবেন আমার মালাইকা ফেরেশতা আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে, আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে, আমাকে দেখলো না, আমার ভালোবাসায় কাঁদে। জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে। জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে। যাও যাও যাও, যারা কেঁদে ফেলেছে, যাদের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তাদের জন্য তোমরা সাক্ষী হয়ে যাও। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আমি আল্লাহ তাদের আমলনামা দেখবো না, বিনা হিসাবে তোমাদের সাক্ষী নিয়ে নিয়ে জান্নাত দান করে দেবো। যারা হবে না সুবহানাল্লাহ। ওয়াজের মজলিস, জান্নাতের বাগান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজের মজলিসে বসতে বলেছেন। হুজুর ফরমান জারি করেছেন ওয়াজের মজলিসে বসবে। যারা এই ওয়াজের মজলিসের দিকে হেঁটে হেঁটে আসে, প্রতিটা কদমে 10টা করে নেকি দান করে দেয়। এই যে দূর দূরান্ত আমি দেখতে পাচ্ছি, সব কোথা থেকে এসেছে? সব এখানে সব দূর থেকে এসেছে। ইসলামপুর এখানে, ইসলামপুর কিতাব খিলকাপুর এখানে, কত দূর এখান থেকে? কত কিলোমিটার? এই খিলকাপুর থেকে বসে আসে। ওই বলো না, সাবিত তো বুঝতে মালিক গ্রাম এখানে এসে ঠান্ডাতে এসছে। এরা তো যাবে, এইটা একজন বসে আছে, এই যে ছেলে, এই তো তোমার সামনে কালো মাথায় টুপি। তো খিলকাপুরে বাড়ি? তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? নন্দন গাছা। তাহলে এই যে দূর দূর থেকে সব বাড়ি ফিরবে তো? এর বাড়ি তো বদর, মারাকপুরে বাড়ি, এসব ফিরবে তো? হ্যাঁ, আল্লাহর কসম হুজুর পাক বলেছে প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি, এলে 10টা করে নেকি, আর যাবার সময় 10টা করে গুনাহ মাফ করে দেবে আল্লাহ। একবার জোরে বলেন সুবহান। অতএব কি কি এই ছেলে কি বল, চাঁদা তোলা দিয়ে আমার এদের মাথা মনে কাজ করে না, জানিস? এতক্ষণ ধরে কি করছিস? এই সমস্যা খুব
কথা বুঝতে পেরেছেন? ওয়াজের মজলিস জান্নাতের বাগান, আপনারা যোগদান করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াজের মজলিসে যোগদান করবেন, ওয়াজের মজলিসে আপনারা বসবেন, যখনই ওয়াজের মজলিস হবে সেই ওয়াজের মজলিসে আপনারা শামিল হয়ে যাবেন। আর হুজুর পাক বলেছেন ভালো মজলিস আতরের দোকান। কিসের দোকান? আতরের দোকান। যেমন আতরের দোকানে গেলেই মাল কেনেন না কেনেন খুশবু পাওয়া যায়, ওয়াজের মজলিসে বসে আমল করেন না করেন যতক্ষণ বসে থাকবেন দিলের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেন। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব এই ওয়াজের মজলিসে আপনারা যোগদান করবেন, খুব মেহনত মুজাহাদা করে এই ওয়াজের মজলিসে বসবেন, এই ওয়াজের মজলিস থেকে ফল খাবেন, তার মানে আমল নেবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, আয় মুসলমান, আতরের দোকানে ঢুকলেন, বেরিয়ে পড়লেন, আবার সেই কেসে আবার ঢুকে গেলেন, খুশবু পেয়ে গেলেন, বেরিয়ে পড়লেন, সেই কেসে। আমাদের বুদ্ধিমানের কাজ হবে দুটো তিনটে করে আতর নিয়ে লিবা। একবার আতরের দোকানে যাব, একটা একটা করে আতর নেব, কখনো যাব জান্নাতুল ফিরদাউস নেব, কখনো যাব আবার মজমুয়া নেব, কখনো যাব হিনা নেব, কখনো যাব খোশ নেব, কখনো নেব মেশকে আম্বার নেব, কখনো যাব নানা রকমের আতরগুলো উদ নিয়ে নেব। এই নবীর উম্মত উম্মতিরা যদি দু পাঁচটা আতর নিয়ে সাথে করে রাখতে পারি, যেখানে যাব বোতলে ছিপি খুললে খুশবু পাবো, বোতলে ছিপি খুললে খুশবু পাবো। ওই রকম দ্বারা ওয়াজের মজলিস আকা মাওলা রাসূলুল্লাহ বলছে আতরের দোকান, যেখানে যখন বসে থাকবে খুশবু পাবে, যতক্ষণ বসে থাকবে খুশবু পাবে, বাইরে চলে গেলে আবার সেই কেজি সেই জীবন শুরু হবে। যদি এখান থেকে আমরা নামাজ নিয়ে যেতে পারে, রোজা নিয়ে যেতে পারে, হজ নিয়ে যেতে পারে, যাকাত নিয়ে যেতে পারে, তাকওয়া নিয়ে যেতে পারে, তাহারাত নিয়ে যেতে পারে, গিয়োজারি নিয়ে যেতে পারে, আহাজারি নিয়ে যেতে পারে, এখান থেকে যদি আমরা জাহিরি ইবাদত বাতিনি ইবাদত নিয়ে যেতে পারি, যেমন আতরের দোকান থেকে 8টা 10টা ভ্যারাইটিস আতর কিনে নিলে যেখানে যাবে এক একটা আতরের ছিপি খুললে এক এক রকম খুশবু পাবে। ওই রকম এখান থেকে আমল নিয়ে যেতে পারলে তুমি যেখানেই যাবে নামাজের এক রকম খুশবু পাবে, রোজার এক রকম খুশবু পাবে, হজ যাকাতের এক রকম খুশবু পাবে। জেনে রেখে দেবেন নামাজ, রোজা, হজ, যাকাত এর খুশবু আলাদা, আবার তাকওয়া তাহারাতের খুশবু আলাদা, আবার কান্নাকাটির খুশবু আলাদা। জেনে রেখে দেবেন যেমন প্র্যাকটিক্যাল আতরের দোকান থেকে ছিপি খুললে খুশবু পাওয়া যায়, ওই রকম দ্বারা আল্লাহ পাকের নামাজ রোজা করলে দিলের মধ্যে ইতমিনানে কলব হয়ে যায়। যেটা হবে না নামাজ নিয়ে গিয়ে সেজদা দিয়ে দেখবে কত মজা, কথা বুঝতে পেরেছো? অতএব ওয়াজের মজলিসে বসবেন, এখান থেকে কিছু ফল সাথে করে নিয়ে যাবেন, মানে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই দুটো বাজতে যাচ্ছে, কই কমিটির লোক কই? আমি আপনাদের বেশি কষ্ট দেবো না, আমি হ্যাঁ বলছি, কিন্তু আমি আমার সকাল 8টার সময় কলকাতায় যেতে হয়, মাঝির শরীরটা খারাপ, দোয়া করবেন আল্লাহ হেফাজত করেন। যাই হোক, আমার নিজেরও শরীর খারাপ, সব রিপোর্ট করি, সব বলছে সব খারাপ হয়ে গেল। মিথ্যা কথা বলে জুবানি মাইকে মিথ্যা কথা বলা যাবে? 12-14টা রক্তের বিলাট গ্রুপে, মানে বিলাট 12-14টা টেস্ট খারাপ হয়ে গেছে। আগে ডাক্তার বলছে হসপিটালে ভর্তি হওয়ার কাছে ঘুরছেন কি করে? যাই হোক, আল্লাহ লাইফ চলছে, এগুলো কেটে কেটে যেন দিস না। আচ্ছা ঠিক আছে, তাই তুলে দিচ্ছি। ওয়াজের মজলিসে বসবেন, বলেন ইনশাআল্লাহ, হক হালালের সঙ্গে চলবেন। ওয়াজের মজলিসে শুধু বসলে হবে না, এখান থেকে সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছি, ইবাদত করেন, বান্দা হয়ে যান। আল্লাহ পাক আবার বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা হয়ে যাবে আমি তাকে জান্নাত দান করে দেব। জোরে বলেন খুব মেহনত মুজাহাদা করবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। সুদ থেকে বাঁচবেন। লোন ভরে গেছে, শ্বেতপুরে লোন নেই, লোন মদ, যেমন মদের নাম পাল্টে যেমন মদ খাওয়াচ্ছে লোককে, মদ আর মদ আছে, উইস্কি হয়ে গেছে, ব্র্যান্ডি হয়ে গেছে, কিংফিশার হয়ে গেছে, টাকিলা হয়ে গেছে, এসব মদ যেমন নাম পাল্টে দিয়েছে, ওই রকম দ্বারা সুদেরও নাম পাল্টে দিয়ে
হ্যাঁ কি বলেছে, লোন হয়ে গেছে, ইন্টারেস্ট হয়ে গেছে, লোন হয়ে গেছে, তারপরে কি বলছে ইএমআই হয়ে গেছে, তারপরে কি বলছে সংখ্যালঘু লোন হয়ে গেছে, তারপরে হোম লোন হয়ে গেছে। না মুসলমান এ হারাম, লোন থেকে বাঁচবেন। যারা লোন নেয়, সুদ নেয়, সুদ দেয়, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হয়। সুদ লিয়াও হারাম, সুদ দিও হারাম, সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটে, লটারির টিকিট হয় দিকে বলেন হ্যাঁ কি না বলেন, হ্যাঁ লটারির টিকিট কাটবেন না, হারাম বলেন হারাম। পয়সার দরকার, লটারির কেন টিকিট কাটে? আরে কথা বলেন, পয়সার জন্য কাটে? হ্যাঁ পয়সার দরকার আপনাদের, পয়সার দরকার বলেন হ্যাঁ কি না? পয়সা আমার খুব পয়সার দরকার, আপনার পয়সার দরকার নেই? আরে কথা বলে না, পয়সার দরকার, পয়সার দরকার নেই, পয়সার দরকার তো। আমার দাদুজান বলতেন, আমার দাদু এই যেমন চুপ করে আছে, দাদুজান বলতেন, বাচ্চা যেন মুখে শুনেছে পয়সার দরকার করছি, হ্যাঁ বলেন না, চুপ বলে বলছে বাবা, বলছেন বাবা এক কাজ করতে পারবে, পয়সার মালিকটাকে হাত করতে পারবে? পয়সার মালিকটাকে যদি হাত করে নাও তোমার আর জীবনে অভাব হবে না। পয়সার মালিক কে? তুই লোনে কি বলে লটারির টিকিট কেটে পয়সা ইনকাম করে, তুই আল্লাহর সঙ্গে প্রেম করে নাও, আল্লাহর সঙ্গে হাত করে নাও, আল্লাহকে যদি মহব্বত করে, আল্লাহকে যদি বন্ধু বানিয়ে নিতে পারো, তোমার আর পয়সার অভাব হবে না। আরে পয়সার মালিকই তো আল্লাহ, একবার জোরে বলেন তাই ঢুকছে, বুঝতে পেরেছে? লোন নেবেন না, লটারির টিকিট পণ, পণ কি বলেন আপনারা? পণই বলেন, পণ, পণ নেবেন, হারাম হারাম। মেয়েদের কাছে টাকা লিয়া কি, ওই পণ লিয়া কি হারাম। ছেলেরা মেয়েদের করে দেবে, এটা সুন্নাত, এটা দেনমোহর বলে। এটা কি বলে? দেনমোহর। এটা কি? সুন্নাত। দেনমোহর আদায় করে দেবে, দেনমোহর আদায় করে দেবেন বলেন ইনশাআল্লাহ। পণ নেবেন না। মেয়েগুলোকে পর্দা শিখাবেন, আমার মা বোনগুলোকে আপনারা পর্দা শিখাবেন। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। মা বোনেদের জন্য নিজের আব্রুকে হেফাজত করা, পর্দা করা ফরজ। মা বোনেদের পর্দা শিখাবেন বলেন ইনশাআল্লাহ। আর চোর বেরিয়েছে, চোর, ঈমান চুরি করার চোর বেরিয়েছে, টোপ দিবে, কোরআন শরীফের কথা বলবে, হাদিস শরীফের কথা বলবে, এই দাদা হুজুরকে ভালোবাসি বলবে, পাঁচ হুজুরকে ভালোবাসি বলবে। চোর বেরিয়েছে, চোর। খবরদার, খুব এহতিয়াতের সাথে, খুব চালাক চতুর হয়ে আপনারা লোকেদের কথা নেবেন। যে বলবে, যা বলবে তাই শুনে নেবেন না, মেনে নেবেন না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিচক্ষণতার সাথে দুনিয়াদারি, এহতিয়াতের সঙ্গে দুনিয়াদারি করার তৌফিক ইনায়াত করেন সকলে, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আর এই ওয়াজের মজলিসে আপনারা যোগদান করবেন, বসবেন, এই ওয়াজের মজলিসকে আপনারা সাজিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যতই কষ্ট হোক আপনাদের, আল্লাহর কসম, যার কুদরতে কুদরতে জুনায়েদের জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, আপনারা আল্লাহর জান্নাতে বসে আছেন। কোথায় বসে আছেন? আমি কি জানি, আমি কি জানি, আমি জানি না, দেখতে পাচ্ছি কি জান্নাতে। হ্যাঁ, যে নবীর কথা আল্লাহ মেনে নিয়েছে, যে নবীর কথা কোরআন মেনে নিয়েছে, যে নবীর কথাই কাবা কিবলা মেনে নিয়েছে, সেই নবীর কথাই জায়গা জান্নাত মেনে নিয়েছে। হুজুর বলেছে জান্নাত, বাস কথা শেষ। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। বলছিলেন না ইমাম সাহেব? কি বলছিলেন ইমাম সাহেব? হ্যাঁ, নামাজ পড়ার জন্য শর্ত, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক বলছিলেন তো। আপনি শেষ বেলায় কষ্ট করছিলেন, ইলমের কথা বলছিল। হ্যাঁ, আলেম যখন ইলমের কথা বলে, আল্লাহ ওই জায়গাকে তার মজলিস বলে দেয়, মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। ইলমের মজলিস, আল্লাহর মজলিস। আপনারা আল্লাহর মজলিসে বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কালকে সারা দিন সারা রাত কি করেছেন, তার আগে সারা রাত কোথায় ছিলেন, তার আগে সারা রাত কোথায় ছিলেন, তার আগে কোথায় সারা, আজ সারা রাত আপনারা আল্লাহর মজলিসে বসে আছেন ইনশাআল্লাহ। এর বদলা আল্লাহ দিবেন, এর সাজা আল্লাহ দিবেন। হুজুর পাক বলেছে খেজুর গাছ, মোমেনের উদাহরণ খেজুর গাছ। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মোমেনের জীবনে যাই ঘটনা ঘটে উপকার। আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, আমাকে আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ পাক বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। যেমন এভাবে বসিয়ে রেখেছেন আল্লাহর জান্নাত, জান্নাতেও জান্নাতুল ফিরদাউসেও ভয় লাগছিল, জান্নাতুল ফিরদাউস চাইছে, কিন্তু আল্লাহ পাক বলছে যখনই জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। কি বলেছেন আল্লাহ পাক?
যখনই জান্নাত চাইবে কোন জান্নাত? জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতে রিজওয়ান, জান্নাতুল ফিরদৌস, আরো যে সব জান্নাত, জান্নাতুস সালাম, যে সব জান্নাত আছে, আল্লাহ পাক বলছে যখন জান্নাত চাইবে জান্নাতে জান্নাতুল ফিরদৌস চাইবে, সবচেয়ে বড় জান্নাত চাইবে। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদৌসেও একসাথে জায়গা করে দেন। আমার মা বোন, আমার বাপ ভাই একসাথে আমরা যেন জান্নাতুল ফিরদৌসেও জায়গা পেয়ে যাই। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যখন কিছু কিছু ওয়াজ আছে সবার সামনে করতে নেই, যখন লাইভ চলে না বলছে একটা সিক্রেট বলি। আচ্ছা, যে লোকটা জান্নাতে ঢুকবে সে লোকটা জান্নাত থেকে বেরোবে? আল্লাহর জান্নাতের বাগান সমূহেরই একটা বাগান রিয়াজুল জান্নাত, একবার জোরে বলেন। তাহলে এই যে জান্নাতে আপনারা বসে পড়েছেন, আল্লাহর জান্নাতে ঢুকে বসে পড়েছেন। কিন্তু আমি আর কিছু বলবো, যদি মেহনত করেন, ঈমান নিয়ে যদি মরতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে আমাকে পয়সা না দাও চলবে, পয়সা দিতে আমাকে না দিলেও চলবে, পয়সা দিতে হবে না, পয়সা যাও, কষ্ট করে এত মেহনত করে নজরানা দিবেন। নজরানা দেওয়া সুন্নাত, কি বলেন? নজরানা দেওয়া কি? আমি তাহলে এটা দিয়ে আপনাকে রেখে দিয়ে চলে আসি, মহাশয়কে রেখে দিয়ে চলে আসি। তোমাদের অনেক হেল্প করেছে, এটাকে খবর নেই। এহসান ফারামোস যেন না হয়ে যায়। কাজ মিটে গেছে। আসসালামু আলাইকুম। নজরানা দিও। চতুরস্রী পয়েন আল্লাহুম্মা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আগের বছর জলসার জন্য আচ্ছা ঠিক আছে। जाकर कोई तैबा में ये आका को बताए, 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 गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, मत छे सबा मुझको अभी जख्म हरे है, मत छे सबा मुझको अभी जख्म हरे है, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों
ইয়ারে হাজির মজলিস, আল্লাহ দু এক কথা বলেন, বললাম আমি আপনাকে মাপ চেয়ে নিচ্ছি, আপনাদের আমার জন্যই দেরি হয়ে যাচ্ছে। ইনারা আবার বলেন চাঁদা তোলার জন্য আগের বছর জলসাটা করারও চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, 100 কেজি চাল লাগবে, তাই তো? কি চাল, মানে কি করেছেন, বিরিয়ানি না খিচুড়ি? কি করেছেন? খিচুড়ি করেছেন, খিচুড়ি। 100 কেজি চাল লাগবে, একজনই দিয়ে দেন। কে দেবে বলেন? খিচুড়ির চাল, ঘরের চাল বলে 3000, 3500, 4000 টাকা লাগবে, কে দেবে? হাত তুলে বলে দেন যে আমি 100 কেজি চাল দিয়ে দেবো, আগের বছর জলসার খানা খরচাটা, মানে চালের খরচাটা আমি দিয়ে দেবো, যত মানুষ খাবে ইনশাল্লাহ আল্লাহ পাক রাই থেকে আমি চালটা দিয়ে দেবো। কে দেবে বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছে, যার কুবজায়ে কুদরতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলি, দানের মাল আল্লাহ কমায় না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। দান করলে জীবনে কমে যায় না, দান করলে আল্লাহ বেরিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে দেবে বলেন আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ আপনাকে কবুল করেন। আল্লাহর কসম, মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যাক। 4000 টাকা যদি দাম হয়, 40,000 টাকা আল্লাহ ওনাকে বেরিয়ে দেবে। একের 10, 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100, 100 দিলে 500, এই 100 দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি, 10 কোটি দিলে 100 কোটি, 10 কোটি দান করে আল্লাহ 100 কোটি ফেরত দেবে, আল্লাহর কসম ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ যখন বলেছে 1 এর 10, আর কোনো সন্দেহ রাখবো? মুমিন মুসলমান সন্দেহ রাখতে পারে? আল্লাহ কবুল করে। হ্যাঁ, এলআইসি দিচ্ছ, এতে ওতে দিচ্ছ, ফিক্সড ডিপোজিট করতে 10 টাকা দিলে 20 টাকা পাবে, তাও চুরি হয়ে গেল, নারদা সারদা হেন তেন সব হয়ে গেল। কথা ঠিক না বলবো? চুরি হয়ে গেল, লোক গলায় দড়িতে মরে গেল। আর ও যদি ওই সব না দিয়ে ওই 1 লাখ টাকা যদি আল্লাহ দান করতো, আল্লাহ 10 লাখ দিয়ে দিত, কোনো সন্দেহ ছিল না। আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করো, আমার সঙ্গে তেজারিটি করো। যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে আল্লাহ তাকে মুনাফাই মুনাফা দেয়, লাভই লাভ দেয়, দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করে। কি নাম, কি নাম ওনার? আকিল, আকিল হোসেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ 100 কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করে। 50 কেজি গোশত লাগবে। আচ্ছা, গোশতটা পরে। ডাল ক কেজি লাগবে? 30 কেজি ডাল, মানে 3000 টাকা। আছেন কেউ? 30 কেজি। হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহ বরকত দেবে। এর মধ্যে কোন হুজুর পাক কসম খেয়ে আমি লজ্জা করব? নারে তাকবীর। প্যান্ডেলওয়ালা, কি প্যান্ডেলওয়ালা? তোমার প্যান্ডেলের নাম কি? ভাই ভাই ডেকোরেটরস, প্যান্ডেলওয়ালা, এই ডালটা 30 কেজি ডালটা দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তেল 2 টিন, 2 টিন তেল। 1 টিন করে দুজন 2 টিন তেল দেন। কে দেবে? 1 টিন করে তেল দেন দুজন, 2 টিন তেল। তেলের দাম 2000 টাকা করে, তাই তো? নাকি কত করে এখন? 2100, 2200 হবে নাকি? বলেন কে দেবে 1 টিন করে তেল? বলেন। মোট 30 কেজি তেল আছে। চাল আর লাগবে না, চাল হয়ে ওনাকে বলেন আলু দিতে বলেন। 1 বস্তা যদি হয়, 2 বস্তা আলু লাগবে, জিজ্ঞাসা করেন। একই ব্যাপার তো, আলুটা দিতে বলে। চালটা আমাদের হয়ে গেছে তো, তেল দেন। কে দেবে বলে? 1 টিন তেল দিতে পারবেন কেউ? তাহলে তেল দিতে বলেন। চালের দাম কত? 2500 টাকা না? 25 কেজি দাম কত? ওটা 700 টাকা লাগবে নাকি? 900 টাকা, 900 টাকা। আচ্ছা, যদি না হয় এখন থাকেন, আমি অন্য কিছু নিয়ে নেবো ওই টাকায়, 1000 টাকা মতো। 1000 টাকা, 25 কেজি 1000 টাকা দাম নাকি? ওইরকম 950 1000 টাকা দাম। কে আছে 1 টিন তেল দিতে পারবেন কেউ? কি নাম আপনার? শরীফুল ভাই, মোহাম্মদ শরীফুল ভাই। 1 টিন তেল দিবে শরীফুল ভাই, 1 টিন তেল দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আর কে দেবে? হ্যাঁ, মনিরুল ইসলাম 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আচ্ছা, আর 1 টিন তেল লাগবে, আর 1 বস্তা আলু লাগবে। কে দেবে বলেন? কি নাম আপনার? বাবলু মন্ডল, আমার ভাইজান, 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আর আলু লাগবে না, তেল লাগবে। আর 1 টিন তেল কেউ দিতে পারবে?
পারবেন? আর 3 তেল ঝট করে, যারা কমজোর লোক, কমজোর আল্লাহ পাক যাদের কমজোর করেছেন, 5 কেজি করে 3 জন তেল দিয়ে দেন। 5 কেজি করে দেন, কমজোর লোক। তুমি কমজোর না তাকতবর? 5 কেজি তেল দিবেন। কি নাম আপনার? মোহাম্মদ মাহফুজুর রহমান 5 কেজি তেল দিবে। নারে তাকবীর। আরেকজন 5 কেজি তেল দেন। কত দাম 5 কেজি তেলের দাম? ও কি নাম আপনার? রবিউল ভাই। রবিউল ভাই 5 কেজি তেল দিবে। নারে তাকবীর। আরেকজন 5 কেজি দেন। কে দেবে? 5 কেজি তেলের দাম কত? কত টাকা দাম? 600 টাকা। আপনারা কি ঘর সংসার করেন না? কেউ তেল ফেল কিনুনি তোমরা? বদরুল ইসলাম 5 কেজি তেল দিবে। নারে তাকবীর। ইয়া আল্লাহ, দয়াময় হয়ে গেল। আল্লাহ শুকর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, তেল হয়ে গেল। পেঁয়াজ আদা রসুনটাকে দেবে। একজন পেঁয়াজটা দেন। কত কেজি পেঁয়াজ লাগবে? 25 কেজি। কত পেঁয়াজ দিয়ে কি করবে? তোমার জানুনি খালি উল্টো পাল্টা বলে। 15 কেজি পেঁয়াজ হলে হয়ে যাবে। একজন 15 কেজি পেঁয়াজ দেন তো। কে দেবে বলে? এখন 15 কেজি পেঁয়াজের দাম কত? $900 দাম দেন। এখন 900 টাকা খুব বেশি দাম এখন, তাই তো? ইনশাআল্লাহ আল্লাহ সুলা করে দেবে। বলেন কে দেবে? আল্লাহ। আল্লাহ সুরা করে দেবে। বলেন। আপনি 3 বার হাত তুলেছেন, আমি দেখেছি। তেল আপনি পেঁয়াজটা দিবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ হবিবর সাহেব আমার ভাইজান 15 কেজি পেঁয়াজের দামটা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হয়ে গেল। আদা রসুন 2.5 কিলো করে আদা রসুন লাগবে। ওহ মাশাআল্লাহ, আপনি কিন্তু একটা কিছু দিলেন। আলু দিয়েছেন 1 বস্তা, আবার আদা রসুন যা লাগে সব দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। হয়ে গেল। এবার 50 কেজি গোশত লাগবে। আচ্ছা 100 কেজি চালে 50 কেজি গোশত খুঁজে পাওয়া যাবে না? বেশি বেশি করে গোশত খেতে হবে। আল্লাহ দ্বারা কিছু অভাব আছে? আপনি বলেন না কি লাগবে। নিরাশ হওয়া তো হারাম। আল্লাহকে চান, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ক কিলো গোশত দিয়েছে এবারে? ক কেজি গোশত দিয়েছে? ও ইনশাআল্লাহ দেন, গোশত দেন 5 কেজি। 5 কেজি গোশতের দাম কত? 200 টাকা করে ধরেন। আমরা গরু কিনবো। গরু কিনবেন, উত্তর কম পড়বে। গোশত কিনবেন না। গরু জবাই করতে হয়। বাচ্চা ঈদ তো, জলসা মানে ঈদ হয়। বাচ্চারা দেখবে এই গরু জবাই হচ্ছে, নারে তাকবীর, বিসমিল্লাহ, আল্লাহু আল্লাহর নামে জবাই হয়ে গেল। হ্যাঁ আল্লাহ পাক হালাল করে দিলেন। এই গোশত রান্না হবে। বলেন ইনশাআল্লাহ। মোটামুটি একটা 12-14 হাজার টাকা হলে, 12,000 টাকা মতন হলে, 12-14 হাজার টাকা মতন হলে একটা মোটামুটি 60-70 কেজি একটা গরু হবে ইনশাআল্লাহ। 200 টাকা করে ধরছি, তাও আরো বাড়বে। 14,000 টাকা গরু আরো বেশি হয়ে যাবে। 80-90 কেজি গোশত হয়ে যাবে ইনশাআল্লাহ। বরকত হয়, আল্লাহ পাক দেন। ওতে কলিজা হবে, হ্যাঁ সব দিয়ে একসাথে করবেন তো। আবার ওইলে যেন মারামারি করে যে মগজ আমি লব, ওই হয়ে যায়। হ্যাঁ সব যা হবে সব কুচিয়ে দিয়ে দেবে। আর যে হুজুর আসবে মগজ তার লেগে রান্না করবে, বলে মুলি সাহেবের লেগে মগজ খাও। যাই হোক, আল্লাহ বলেন কে দেবে? মোটামুটি একটা 12,000 টাকা, 13,000, 12-14 হাজার টাকা একটা গরুর দাম। আমি দেবো 1,000 টাকা। লেখেন। আমি 1,000 টাকা দিলাম। আমার সাথে সাথে 1,000, 2,000 করে দেন।
কে দেবে বলেন? হাত তোলেন। 500 1000 টাকা দেন, 500 1000 কিছু কিছু করে দেন। ও কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান গোলদার 1000 টাকা। নারে তাকবীর। 2000 টাকা হলো। আর কে দেবেন? চলে যান নে বাপজান। তাবারক নিয়ে এসো, তাবারক নিয়ে এসো, দৌড়ে যাও। এখান থেকে তাবারক নিয়ে এসে জমা করো। প্যাকেট না বসিয়ে খাবে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, তাবারক নিয়ে এসো। ও কি নাম আপনার? আমার সিরাজ চাচাজি মোহাম্মদ সিরাজ মন্ডল, আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। ইন্না মোহাম্মদ ইন্না মন্ডল 1000 টাকা দিবেন। নারে তাকবীর। 4000 টাকা। আর কে দেবেন? ও কি নাম আপনার? আপনি তো দিলেন, চাল দিলেন। রফিক মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 5000। কি নাম আপনার? মইদুল গোলদার 1000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। রফিক ভাই পরে মইদুল ভাই লিখে দিয়েছেন 6000 টাকা। আপনার নাম কি? ইজাজুল গোলদার 1000 টাকা দেবে। নারে তাকবীর। 7000 টাকা। 7000 মনে রাখতো। 7000। আপনার আম্মা জান? মিনা বিবি উনার আম্মা ইন্তেকাল, মিনা বিবি উনার আম্মা জান ইন্তেকাল করেছেন। উনার নামে 500 টাকা দিবে। নারে তাকবীর। 7500। মইদুল ভাই 1000 টাকা আদা করেছেন, 500 টাকা জমা দিয়ে দিলেন। কত হলো? 7500। একজন 500 টাকা দেন, 8000 হবে। তাবারক লিয়ে আসে। এই কমিটির ছেলে তাবারক লিয়ে আসে। লিয়ে আসতে গেছে? তুমি তুমি কে? কমিটির লোক। পয়সা দিয়েছো? ক টাকা? এখন দিয়েছো তুমি? অর্ডার করলে? সে তো আগের বারে দিয়েছো, সামনের বছর কি দেবে? কত? 2000 টাকা। কি নাম? শামিম ভাই 2000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 9000। একজন 500 দেন না, 10000 হবে। কে দেবে? বলেন কি নাম? মোহাম্মদ শফিকুল মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আবুল কাসেম মন্ডল 500 টাকা দিবে। নারে তাকবীর। 10500। কি নাম আপনার? আখতাবউদ্দিন, আখতাবউদ্দিন আমার ভাইজান 500 টাকা দিবে। নারে তাকবীর। 11000। এ মাশাআল্লাহ, আল্লাহ তোদের বরকত দেন। তোমরা এখানে কাজ করতে এসেছো তো? আল্লাহ। ফারুক 1000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 12000। হাসানুজ্জামান 1000 টাকা দেবে। নারে তাকবীর। আমার হাসানুজ্জামান ভাই, আপনি হাসানুজ্জামান ভাই 1000 টাকা। নারে তাকবীর। 13000। তাই তো? আর লাস্ট বেলা একজন 1000 দেবে। কে দেবে? এই মাশাআল্লাহ, কি নাম আপনার? সাজিদ মন্ডল, সাজিদ মন্ডল 1000 টাকা দেবে। সাজিদ মন্ডল 1000 টাকা দেবে। এই ছোট ছেলে, বাচ্চা ছেলে। আল্লাহ কবুল, আল্লাহ নসিব বড় করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ বাপ মায়ের বুক জুড়িয়ে রেখে দেন, দুনিয়া আখিরাতে বড় করেন। বলে আল্লাহুম্মা আমিন। সাজিদ মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 14000 হয়ে গেছে। আর লাগবে। এই প্যান্ডেল ফ্যান্ডেল সব তোমারই? কত? 28000 টাকা। এ মাশাআল্লাহ, প্যান্ডেলের লেগে সব 28000 টাকা দরকার। এটা হাসানুজ্জামান, এই হাসানুজ্জামান। হাসানুজ্জামান লালটু 5000 টাকা দেবে। নারে তাকবীর। 5000 টাকা। সভাপতি কে? তোমাদের জলসা সভাপতি কে?
ও আচ্ছা আচ্ছা, আল্লাহ শিফায়ে কুল্লি ইনায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি ক্যাশিয়ার কি কি কমিটি তুই বুঝিস? তাহাজুদ্দিন কই? তাহাজুদ কত টাকা দেবে? 2000 টাকা। নারে তাকবীর। ও 3000, মাশাআল্লাহ 3000 টাকা দিবেন। নারে তাকবীর। 8000। একজন কমিটির ছেলে 2000 টাকা দাও, 10000 হবে। এই লোকটা কমিটির ছেলে, তুমি কত টাকা দেবে? ও লালটু ভাই, মাশাআল্লাহ। আর কে দেবে? আর কমিটির ছেলে কে আছে? কমিটির ছেলেগুলো তাড়াতাড়ি বলে দাও। 28000 টাকা দরকার। কত? সুরাজউদ্দিন 2000 টাকা দেবে। নারে তাকবীর। 10000। তহিদুর মন্ডল 2000 টাকা দেবে। নারে তাকবীর। আপনার নাম কি? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। জিয়াদ হাসান 2000 টাকা দেবে। নারে তাকবীর। 16000। ওখানে ওই মানুষটার নাম জানেন? কত ওনার নাম? শফিউল। আপনার নাম শফিউল? শফিউল জামান 2000 টাকা। 18000 টাকা। নারে তাকবীর। সভাপতি সাহেব রাশিদুল ইসলাম, ওনার নামে 2000 টাকা। নারে তাকবীর। এই যে তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনি পয়সা দিয়েছেন? কত হলো? রাশিদুলের ভাই 20000। শরীফুল 1000 টাকা। নারে তাকবীর। 21000। আপনারা কেউ কমিটি ছিল তো আপনারা দেবেন? 21000 টাকা হলো। 28000 টাকা দরকার। মাশাআল্লাহ, সব আল্লাহ অনেক দিয়েছেন। হ্যাঁ, এই তাবারুক কই? তাবারুক দাও, তাবারুক দাও। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। মিন্টু মন্ডল 1500 টাকা। মিন্টু মন্ডল 1500। নারে তাকবীর। 22500। একজন 500 টাকা দেন না যদি পারেন, তেলাওয়াত করেন। তাবারুক দেন, তাবারুক দেন। 500 টাকা যদি কেউ দিতে চান হাত তুলে বলবেন। ওই তো, কি নাম আপনার? সাহাবউদ্দিন মন্ডল 500 টাকা দিবেন। সাহাবউদ্দিন মন্ডল চেনেন উনাকে? নারে তাকবীর। 23000 টাকা। কারিমুল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। 24000 টাকা দাও। এই প্যাকেট গরম আছে তো দেখি। 1000 1000। ও অনেক গরম, মাশাআল্লাহ। এটা খাওয়াই যাবে না গরম এত। দেন 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 দেন। 24000 হলো। আর 4000 টাকা দরকার। আমার মা বোনেরা দেবে না? এই কমিটির ছেলে কই গো? মা বোনেদের দেখো না যদি। কত? এই মাশাআল্লাহ, আশরাফুল মন্ডল 4000 টাকা দেবে। নারে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। বাংলায় চালু হচ্ছে নতুন নারা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর গজল আর বলেন না? হ্যাঁ, মিলাদ আয়া দুজন মিলে 500 টাকা। রেজওয়ান আর বাহারুল ইসলাম, বাচ্চা ছেলে মনে হয় কই? আচ্ছা, রেজওয়ান আর বাহারুল ইসলামের নামে 500 টাকা। তাবারুক দেন, তাবারুক দেন, তাবারুক দেন। ওটাও মনে নেই কিছু আমার।
तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरआन भी तुम्हारा खुद मदह सरा हो, कुरआन भी तुम्हारा खुद मदह सरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील ये बोले एक तारा देखा, जिब्रील ये बोले एक तारा देखा, फरमाया नबी ने ओ तारा मैं था। फिर तायरे सिदरा खुद सोच रहा हो, फिर तायरे सिदरा खुद सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाह সকল আমার সাথে তওবা করে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান বলেন আমিন। নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আপনার পায়ে সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? না এই হাসান জামান ভাই আপনার আল্লাহ বাঁচাচ্ছে। ওপর আল্লাহ বলতে নেই, আল্লাহ শুধু আল্লাহ। কি বলছি বুঝতে পেরেছেন? ওপর আল্লাহ বলতে নেই, শুধু আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভালো করেছে। আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমাদের তেলাওয়াত কবুল করে নেন আল্লাহ, আল্লাহ এই জলসা কবুল করে নেন আল্লাহ, এত রাত পর্যন্ত বান্দাদের বসে থাকা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দান খায়রাত কবুল করে নেন আল্লাহ। আমার মা বোন বাপ ভাইদের হাজিরি কবুল করে নেন আল্লাহ। কমিটি ভাইদের খাটাখাটনি কবুল করে নেন আল্লাহ। তেলাওয়াত কবুল করে নেন আল্লাহ। উলামায়ে হাজরাতদের ওয়াজ ও নসিহত আপনি কবুল করে নেন আল্লাহ। সমস্ত সওয়াব একত্রিত করে আল্লাহ সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদাত তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সাফ করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবা ইকরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন মদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন হুজুরদের দরবারে সাফ করে ওলি দরবেশ গওস কুতুব আব্দুল আবিদ জাহিদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা চলে গেছেন সকলের উপরে সাফ করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমাম মাযহাবের ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফিঈ হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ হানাফি শাফিঈ মালিকি হাম্বলি হুজুর গণ দরবার নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মত সকল করে সাফ মুজাদ্দিদুল জামানের দরবারে সাফ দাদা পীরের পাঁচ আওলাদ খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা সকলের উপরে সাফ। খাস করে আল্লাহ যে যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সাফ করে আল্লাহ পাক এই শেখপুর এই গ্রাম এই যেখানে আমি হাত তুলেছি আল্লাহ এই গ্রামের আশেপাশে আস্তানে গোরস্থানে কবরস্থানে এই পাড়া এই নগর বস্তির গোরস্থান কবরস্থান যত কবরবাসী সকলের উপরে সাফ করে পৌঁছে দেন আল্লাহ পাক। আপনি আপনার হাবিবের কদমের সিলায় কবরগুলোকে সব জান্নাতের টুকরা করে
আল্লাহ পাক আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন, আম্মা জান চলে গেছেন, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের রূপাকে সব পৌঁছে দেন। কবর জান্নাতের টুকরা, বেহেশতের বাগান মানে কবর নূর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত তুলে দেবেন না, আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেন, আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন। আল্লাহ আমাদের দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ জান্নাতের বাগান থেকে যেসব কথাগুলো আমরা আমলের হক কথাগুলো যেগুলো শুনি, আল্লাহ আপনার পছন্দের কথা যেগুলো শুনি সেই অনুযায়ী আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাকেও বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক বাচ্চা ছেলেরা বসে আছে, আল্লাহ এলেমে তারাক্কি দান করে দেন। আল্লাহ আল্লাহ ইনারা সব দু হাত খুলে খুলে আপনার বান্দারা দান খায়রাত করলো, সকলের আল্লাহ হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আল্লাহ কাউকে কারো ধরে হাত পাঠাবেন না আল্লাহ পাক, আল্লাহ তাদের সকলকে বরকত দান করে দেন। আল্লাহ আমার মা বোন আমার বাপ ভাই বসেছেন, আল্লাহ পেরেশানি দূর করে দেন, যারা পেরেশানি দূর করে দেন। আল্লাহ আল্লাহ যারা আল্লাহ পাক কন্যা দেয় আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ পাক শরীর যারা অসুস্থ শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। সকলার মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় আমাদের ছোট্ট দোয়াখানা কবুল করেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলের মওত নসিব করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সমস্ত দোয়া কামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের নালায়েন পাকের বরকতে কবুল করলেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কথাবার্তা কষ্ট পেলে আল্লাহর কাছে মাফ করবেন, আমি আমার দেরির লেগে মাফ চেয়ে নিলাম।